ভারতের ওপর যে যুদ্ধ বিমান দিয়ে হামলা করেছিল পাকিস্তান, এবার চীনের থেকে সেই একই যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। সাইন করছে প্রায় 2.2 বিলিয়ন ডলারের একটি ডিল। অন্যদিকে আবার বাংলাদেশের মঙ্গলা পোর্ট, তাও কিন্তু ভারতের হাতছাড়া হয়ে গেল। তা এবার দিয়ে দেওয়া হচ্ছে চীনকে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কেন হঠাৎ করে চীনের থেকে এত যুদ্ধ বিমান কিনতে হচ্ছে বাংলাদেশকে? প্রশ্ন উঠছে কেনই বা বাংলাদেশের মঙ্গলা পোর্ট এবার চলে গেল চীনের কাছে। তবে কি এবার ভারতের পশ্চিমের মতো ভারতের পূর্ব দিকেও একটা স্থায়ী শত্রু দেশ গঠন হতে চলেছে? তবে কি এবার দ্বিতীয় পাকিস্তান হতে চলেছে বাংলাদেশ? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। তুলে ধরবো কি হচ্ছে এখন বাংলাদেশ আর চীনের মধ্যে, কেন সেটা ভারতের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। তাই অবশ্যই এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে বলবেন। চলুন শুরু করা যাক। আপনাদের জানিয়ে দেব প্রথমেই, গত কয়েক বছর ধরেই ভারত আর বাংলাদেশের সম্পর্ক কিন্তু ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। সেখানে মোহাম্মদ ইউনুস থাকার সময়ও যে পরিস্থিতি ছিল, তারিক রহমান আসার পরেও কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়নি, পরিস্থিতি একই রকম রয়ে গিয়েছে। তার উপর আবার তারিক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আবার চীন সফরে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি একের পর এক ডিল করেছেন, যা কিন্তু ভারতের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে। কেন বাংলাদেশ আর চীনের ডিল ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে সেটা আপনাদের প্রথমে জানিয়ে দিই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে গিয়েছেন। চীনে গিয়ে তিনি যুদ্ধ বিমান নিয়ে একটা ডিল করেছে। সেই ডিল কেন করেছে সেটা আগে আপনাদের জানাই। বাংলাদেশ বহু বছর ধরেই তাদের সেনাবাহিনীকে উন্নত করার চেষ্টা করছে। সেই জন্য তার একটা পরিকল্পনা সামনে রেখেছিল, তার নাম ছিল ফোর্সেস গোল 2030। এই পরিকল্পনার অধীনে নতুন যুদ্ধজাহাজ, সাবমেরিন, র্যাডার, ট্যাঙ্ক, এয়ার ডিফেন্স, আধুনিক যুদ্ধ বিমান সব কিছুই কেনার পরিকল্পনা ছিল বাংলাদেশের। অর্থাৎ এক কথায় বাংলাদেশ নিজেদের যে সামরিক বাহিনী সেটাকে আরো শক্ত করার জন্য চেষ্টা করছিল। এটা যে কোনো দেশই করতে পারে। কিন্তু এই শক্তিশালী করতে গিয়ে চীনের সাথে একটা ডিল করে ফেলে বাংলাদেশ। চীনের থেকে 24টি চীনা J-10CE যুদ্ধ বিমান কেনার কথা কিন্তু সামনে উঠে এসেছে। রিপোর্ট বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরের সময় বিষয়টি অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছেন এবং সবকিছু ঠিক থাকলে অগাস্ট মাসে কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে। এই চুক্তি এখনো সম্পন্ন হয়নি, স্বাক্ষরিত হতে পারে আগস্ট মাসে। কিন্তু এই চুক্তি বাংলাদেশ নিজের জন্য করছে এই কথা সামনে এসেছে। তারা 24টি চীনা J-10CE যুদ্ধ বিমান কিন্তু কিনছে চীনের থেকে, এবং এই ডিলটা প্রায় 2.2 বিলিয়ন ডলারের। প্রত্যেকটা যুদ্ধ বিমানের দাম প্রায় $40 মিলিয়ন করে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নিজেদের অস্ত্র ভান্ডার মজবুত করছে, সেটাতে ভারতের কেন মাথা ব্যথা হতে পারে? কেন মাথা ব্যথা হতে পারে সেটা আমরা পরে বলছি, তার আগে জানিয়ে দিই এই J-10CE যুদ্ধ বিমানটা কি। এই যুদ্ধ বিমানটা কিন্তু কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়। এটা চীনের অন্যতম আধুনিক 4.5 জেনারেশনের মাল্টি রোল ফাইটার। মাল্টি রোল অর্থাৎ মাল্টিপল রোল রয়েছে এই যুদ্ধ বিমানে। এই একই যুদ্ধ বিমান দিয়ে আকাশে যুদ্ধ করা যায়, ডাঙাতে হামলা চালানো যায় এবং সমুদ্রেও অপারেশন চালানো যায়। এক কথায় বিমান একটা, কিন্তু কাজ অনেক। 3টে কাজ: আকাশপথে, স্থলভাগে, জলপথে, 3 জায়গাতেই কিন্তু অপারেশন চালানো সম্ভব। তাই এই যুদ্ধ বিমান নিয়ে এত আলোচনা হচ্ছে। এছাড়াও এই যুদ্ধ বিমানে রয়েছে AESA র্যাডার। এই র্যাডার একসঙ্গে অনেকগুলো লক্ষ্যবস্তু খুঁজে বের করতে পারে। এমনকি যদি শত্রুপক্ষ এই যুদ্ধ বিমানকে জ্যাম করে দেওয়ার চেষ্টা করে, তারপরেও কিন্তু এই যুদ্ধ বিমান অপারেশন চালিয়ে যেতে পারে। এমনকি এই যুদ্ধ বিমানের সঙ্গে থাকে PL-15 লং রেঞ্জ মিসাইল। এই ক্ষেপণাস্ত্র এত দূর থেকে আক্রমণ করতে পারে যে শত্রু বুঝতেই পারে না যে তাদের ওপর হামলা করা হচ্ছে। তৃতীয়ত, এই যুদ্ধ বিমান ম্যাক 1.8 গতিতে উঠতে পারে, অর্থাৎ প্রায় শব্দের গতির কাছাকাছি। অর্থাৎ চীনের এই যুদ্ধ বিমান কিন্তু কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, তা কিন্তু বোঝা গেল। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কেন এই যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ, কারণ তাদের অস্ত্রভান্ডার মজবুত করা হবে। কেনার একটা অন্যতম কারণ হলো খুব কম দাম, 40 থেকে 50 মিলিয়ন ডলার প্রতিটা যুদ্ধ বিমানের দাম। প্লাস এই যুদ্ধ বিমান কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, অনেক অত্যাধুনিক যুদ্ধ বিমান।
এই বিভিন্ন কারণে এই ডিল বাংলাদেশের জন্য কিন্তু অনেকটাই আকর্ষণীয়। কিন্তু এটাতে ভারতের মাথা ব্যথা কেন? ভারতের মাথা ব্যথা হয়েছে কিনা সেটার খবর কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি। এটা নিয়ে বলা বলি চলছে। কিন্তু কেন মাথা ব্যথা হতে পারে তার মূল কারণ হচ্ছে এই যুদ্ধ বিমান J-10CE, এই যুদ্ধ বিমান দিয়ে কিন্তু অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান ভারতে হামলা চালিয়েছিল। এটা কিন্তু সবথেকে বড় খবর যে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান যে যুদ্ধ বিমান ভারতের বিরুদ্ধে ইউজ করেছিল, এবার সেই যুদ্ধ বিমান, একই যুদ্ধ বিমান কিনছে কিন্তু আর একটা প্রতিবেশী দেশ বাংলাদেশ। এটা কিন্তু খুব বাজে একটা দিক এই ডিলের, যেটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলছেন, অনেক বিশেষজ্ঞরা বলছেন এই কারণেই এই ডিলটা ভারতের জন্য মাথা ব্যথা হতে পারে। কিন্তু সত্যিই কি মাথা ব্যথার কারণ হতে পারে? কারণ যুদ্ধ বিমান হোক কিংবা সামরিক দিক থেকে ভারত কিন্তু বাংলাদেশ থেকে অনেকটাই এগিয়ে। শুধুমাত্র ভারতের পূর্বাঞ্চলে Su-30 MKI রাফাল, উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম, AWACS, নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার, অনেক বড় অপারেশনাল অবকাঠামো কিন্তু রয়েছে শুধুমাত্র ভারতের পূর্বাঞ্চলে। অর্থাৎ সেখানেই বলছে প্রায় 60 থেকে 70টা আধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করে রেখেছে ভারত। অর্থাৎ এই নতুন 24টা যুদ্ধ বিমান কিন্তু এমন কিছু বড়সড় থ্রেট না ভারতের জন্য। তবে চিন্তাটা কোথায়? চিন্তা হচ্ছে এই কম দামি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিন্তু বাংলাদেশের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ আমরা সম্প্রতি দেখেছি ইরান আর আমেরিকার যুদ্ধে ইরান এরকমভাবেই কম দামি অস্ত্র দিয়ে নিজেদের অস্ত্রাগার কিন্তু ভরিয়ে রেখেছিল। চীনের থেকেই বেশিরভাগ ডিল করেছিল। আমেরিকা অনেক বেশি টাকা খরচ করে আক্রমণ করছিল, কিন্তু ইরান অনেক কম খরচেই সেই আক্রমণ প্রতিহত করছিল এবং পাল্টা আক্রমণ করছিল। অর্থাৎ বাংলাদেশও কিন্তু সেই জায়গাটা পরবর্তীকালে অ্যাপ্লাই করতে পারে। তারা কম দামের অস্ত্র দিয়ে নিজেদের অস্ত্রাগার ভরিয়ে তুলছে। সেখানে ভারতের কিন্তু যুদ্ধ বিমান থেকে শুরু করে সামরিক খরচ অনেকটাই বেশি। কারণ ভারতের F-16 হোক বা রাফাল, এক একটা যুদ্ধ বিমান কিন্তু কয়েক বিলিয়ন ডলার করে দাও, কয়েক বিলিয়ন ডলারের কাছাকাছি তার রক্ষণাবেক্ষণ খরচ। সেই দিক থেকেই এটা বাংলাদেশের কাছে একটা মাস্টার প্ল্যান বলে মনে করা হচ্ছে এবং ভারতের জন্য অন্তপক্ষে সম্পর্কের দিক থেকে খারাপ দিক বলে মনে হতে পারে। কেন সেটাও জানাবো। কারণ এই যে যুদ্ধ বিমান বাংলাদেশ চীনের কাছ থেকে কিনেছে, এখানেই কিন্তু ডিলটা শেষ হয়ে যাবে না। এটা কোনো ওয়ান টাইম ডিল নয়। কারণ ওই যুদ্ধ বিমানের স্পেয়ার পার্টস, সফটওয়্যার আপডেট, মিসাইল, র্যাডার আপডেট, ইঞ্জিন সার্ভিস, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ সবই কিন্তু চীনের কাছ থেকে নিতে হবে। অর্থাৎ দীর্ঘমেয়াদে চীনের ওপর কিন্তু নির্ভরশীল হয়ে পড়লো বাংলাদেশ। অর্থাৎ সম্পর্ক কিন্তু আরো মজবুত হয়ে যাবে বাংলাদেশ আর চীনের, যেটা কিন্তু অ্যাফোর্ড করা মুশকিল ভারতের জন্য। যেখানে ইতিমধ্যেই বাংলাদেশে কিন্তু ভারত বিরোধী চক্রান্ত আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। তার ওপর চীনের ওপর এই নির্ভরশীলতা ভারতের পক্ষে অ্যাফোর্ড করা কিন্তু একটু হলেও কঠিন। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কয়েকদিন আগে যখন ইউনূস সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু লালমনিরহাট এয়ারবেস কিন্তু উন্নত করা হচ্ছিল, সংস্কার করা হচ্ছিল। ভারত সরকার তখন জানতে চেয়েছিল কেন ওই এয়ারবেস সংস্কার করা হচ্ছে। বাংলাদেশ কিন্তু মিথ্যে বলেছিল। বাংলাদেশ বলেছিল তারা এমনি এমনি সেই জায়গাটাকে উন্নত করছে। কিন্তু এখন জানা যাচ্ছে এই 24টা যে যুদ্ধ বিমান সেগুলো কিন্তু লালমনিরহাট এয়ারবেসেই এনে রাখা হবে। এই লালমনিরহাট এয়ারবেস এটা কিন্তু ভারতের সীমান্ত থেকে মাত্র 12-15 কিলোমিটার দূরে অবস্থিত। বলা ভালো চিকেন স্নেক থেকে 12-15 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ ভারতের গায়ের কাছে 24টা যুদ্ধ বিমান মোতায়েন করছে বাংলাদেশ। যেমনটা আমরা আগেই বললাম যে ভারত কিন্তু 60-70টা যুদ্ধ বিমান পূর্বাঞ্চলেই শুধু রেখে দিয়েছে। সমস্যা সেটা নয় যে ভারতের প্রতি থ্রেট, সমস্যা এটা যে সম্পর্কটা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। এটা একটা বড়সড় কারণ যেটা নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন। তারা চিন্তিত যে ভারত আর বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কিন্তু ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। এছাড়াও একটা মঙ্গলা পোর্ট রয়েছে বাংলাদেশে, যেটা কিন্তু চীনকে দিয়ে দেওয়া হচ্ছে। সেটা এতদিন ভারতের পক্ষে ছিল। কারণ পোর্ট কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা গত কয়েক বছরে জেনেছি, গত কয়েক দিনে জেনেছি হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর থেকে। মঙ্গলা পোর্ট বাংলাদেশে অবস্থিত। ভারত 2015 সালে বাংলাদেশের সঙ্গে মঙ্গলা পোর্ট নিয়ে একটা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী ভারত মঙ্গলা ও মিরসরাইতে দুটো অর্থনৈতিক অঞ্চল স্থাপন করবে। ভারত ঋণের আওতায় ফান্ডের ব্যবস্থা করে। 2018 সালে ভারত সরকার সেই জমিটা উন্নয়নের জন্য হীরানন্দানী গ্রুপকে দিয়ে দেয়। তবে 2020 সালে যখন কাজ শুরু হতে যায় তখন কিন্তু করোনার কারণে কাজ বন্ধ হয়ে যায়। এরপর 2022 সালে
হীরানন্দানী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এবিটা কনস্ট্রাকশন তারা বাংলাদেশের সাথে একটা চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করে। তবে কাজ তাতেও না এগোনোর ফলে 2025 সালে কিন্তু মোহাম্মদ ইউনুস ভারতের কাছ থেকে প্রকল্পটা ছিনিয়ে সেটা এখন দিয়ে দেয় চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের কাছে। অর্থাৎ তারা কিন্তু এবার সেইখানে অর্থনৈতিক একটা অঞ্চল গড়ে তুলবে। অর্থাৎ ভারত বাংলাদেশের একটা পোর্ট যেটা এতদিন হাতে ছিল সেটা কিন্তু হারিয়ে ফেললো। এটাও খুব একটা ভালো দিক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি তবে ধীরে ধীরে দ্বিতীয় পাকিস্তান হয়ে যাচ্ছে? বাংলাদেশ আর ভারতের এই সম্পর্ক কি ঠিক হবে? আর জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর এরকমই আরো অনেক বিষয় জানার জন্য, এরকমই বিদেশি নীতি হোক কিংবা ভারতের ভিতরের বিষয় যদি আপনারা জানতে চান পুঙ্খানুপুঙ্খভাবে, তাহলে কিন্তু ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।